আধ্যাত্মবাদ এটা প্রত্যেক মানুষের মনেই থাকে, প্রত্যেক মানুষের মনেই হয় সুপ্ত নয় জাগ্রত। এবার প্রশ্ন হচ্ছে আপনি একে জাগাবেন কি করে? জাগানোর সবচেয়ে বড় যেটা উপায় সেটা হচ্ছে আপনার ভিতরে সেই বোধ বা অনুভূতিটা তৈরি হওয়া। সেটা ঈশ্বরের কৃপা, সেটা ঈশ্বরের মাহাত্ম্য। কোথাও গিয়ে একটু দুদণ্ড বসবো, কোথাও গিয়ে একটু মন প্রাণ ভরে ঠাকুরের আশীর্বাদ চাইব। শ্রীরাম ঠাকুরের আশ্রম ঠিক ওই রকমই একটা জায়গা বলে আমার মনে হয়। বাইরের যতই অশান্ত মন, বিভিন্ন রকম ঘটনা, মনের উপর টানাপোড়েন, চাপ, সেগুলো সামলে আপনি যখন মন্দির চত্বরে প্রবেশ করেন না, আমার নিজেরই অভিজ্ঞতা হয়েছে, তখন কোথাও যেন মনটা শান্ত হয়ে যায়। বাইরের যে বিশৃঙ্খলতা, বাইরের যে চাপানুতর আপনাকে আর ছোঁয়ে না, স্পর্শ করে না। তখন মনে হয় এই জায়গাটাতে এসে আমার মনের সমস্ত গ্লানি কেটে গেছে। ঈশ্বর আছেন সামনে, আমার সেই দুই পায়ে তাকে স্মরণ করাটাই আমার কাজ। সুতরাং এই অস্থির সময়ে এই যে এইখানে যাওয়া, এটা আপনাকে যে সবচেয়ে বড় প্রাপ্তিটা দেবে সেটা আর কিছুই নয়, মনের শান্তি। যে শান্তিটা আপনাকে জীবনে ভালো থাকতে সাহায্য করবে। দেখুন, আমার প্রথমেই যেটা মনে হয়, সিদ্ধ পুরুষরা পৃথিবীতে আসেন তাদের নিজের প্রয়োজনের চাইতে অনেক বেশি মানুষের কল্যাণ সাধনের জন্য। তারা তাদের নিজেদের জীবন দিয়ে, নিজেদের আধ্যাত্মবাদ দিয়ে বহু মানুষকে উন্নতির শিখরে নিয়ে যান। সুতরাং এই মানুষেরা কালজয়ী। এদের যে প্রভাব, সে প্রভাব থাকে সারা জীবন, এই পৃথিবীর যতদিন না শেষ হবে ততদিন। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে শ্রীরাম ঠাকুরের সম্পর্কে এরকম একটা চ্যানেল কাজ শুরু করেছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে বহু মানুষ এতে উপকৃত হবেন এবং এই চ্যানেলের দর্শক হিসেবে নিজেদের ভেতরের তাদের, অর্থাৎ ভেতরে যে মানুষগুলো থাকে তাদের উন্নতি সাধন অবশ্যই সম্ভব।